সো এই যে যাই করবেন ক্ষমতায় থাকার জন্য মারবেন তো আমাদেরকে। এই সরকার বুঝতেছেন না ওনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এসব মরার উপর চড়া ঘা হয়ে যাচ্ছে। যে এই হাত জাগিয়ে এইভাবে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এই সামান্য ওনার কাছে, কারণ উনি তো ঘি খাচ্ছেন, উনি তো বুঝবেন না। একটা গল্প মনে পড়ছে, ডাক্তারের কাছে গেছেন রুগী, তো রুগীকে বলছেন যে তুমি শরীরে এই অবস্থা কেন? ভাত পাই না। তো ভাত পাও না, রুটি খাবা, কফি খাবা কেন? ব্রিটিশ ডাক্তার। এটা 43 সালের দুর্ভিক্ষ নিয়ে কথাটা ছিল এবং এখনো চোখের সামনে ভাসে। জয়নুল আবেদিন কিন্তু চারকোল মানে কয়লা দিয়ে সাদা কাগজের উপর এই দুর্ভিক্ষর ছবি আঁকছিল। ওই দুর্ভিক্ষ 1974 সালের দুর্ভিক্ষ। এই দুইটা দুর্ভিক্ষ কিন্তু খাদ্যের অভাবে হয়নি, মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। আজকে বিদ্যুৎ মন্ত্রী যখন বলে সামান্য একটু কি হয়েছে, সামান্য একটু তেলের দাম বাড়াইছে, জানেন 140 টাকা পোলার চালের কেজি ছিল, সেটা আজকে 200 টাকা। এই সামান্য ওনার কাছে, কারণ উনি তো ঘি খাচ্ছেন, উনি তো বুঝবেন না। এই জন্য খুব আক্ষেপ করে আমাদের একজন আর্টিস্ট সবসময় বাঙালিকে আঁকত খুব মোটা শরীর, খুব হুষ্টপুষ্ট হিসাবে। তো আজকের এই সরকার বুঝতেছেন না ওনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এসব মরার উপর চড়া ঘা হয়ে যাচ্ছে। এবং আজকে যখন বলতেছেন, আমি বারবার বলি তেল আছে খালি সংসদে, আর তেল আছে কোথায়? চিটাং পোর্টে। এর বাইরে বোধহয় তেল নাই। ওনারা তেলের দাম বাড়ায় কিন্তু একটা গাড়ির লাইন কমেনি। তারপর আপনাকে বলে IMF এর শর্ত আপনি মেনে নেবেন। আপনি IMF এর কাছে গেলেন ফ্যামিলি কার্ডের টাকা চাইতে, আপনি IMF এর কাছে গেলেন তেলের টাকা চাইতে, তার মানে আপনার কাছে টাকা নাই। NBR টাকাটা তুলবে কার কাছ থেকে? আমার আপনার কাছে। তার মানে আমার আপনার উপর আরও ট্যাক্স বসাবে। সো ট্যাক্স বসাবে একদিকে, তাহলে কি হবে? আমাদের যে ঘাটতি রেশিও সেটা আরও বাড়তে থাকবে এবং ইনফ্লেশন এমন একটা জায়গায় যাবে। আমি দেখতে পাচ্ছি সরকার যদি এখনও তার কোনো পরিকল্পনা নাই কিভাবে সে সামনে এই যুদ্ধ যদি আরও ত্বরান্বিত হয়, এ দেশে ফেমিন আসতে বাধ্য। এবং সরকার যেভাবে চালাচ্ছে হুমজিকালি, এইভাবে দেশ চলে না এবং এইভাবে দেশ চলারও কথা না। কারণ আজকে একটা ইমার্জেন্সি পিরিয়ড, আপনি এমার্জেন্সিভাবে দেশ রাষ্ট্রকে পরিচালিত করবেন। আপনার কাছে একটা পরিকল্পনা থাকতে হবে, আগামী 3 মাস আমার কোথায় থেকে তেল আসবে, ডিজেল আসবে, অকটেন আসবে। আজকে আমার কারেন্টের কথা বলতেছেন, দেখেন একজন বললেন পেপার পত্রিকায় খালি আছে 8 ঘন্টা নাকি কারেন্ট থাকে না। এমন কোনো মফস্বল শহর নাই যে দেখেন যে সেখানে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা কারেন্ট থাকে না। সো সরকারের আসলে বাংলাদেশ কিভাবে চালাবে না, আল্লাহর ওয়াস্তে চলে যাচ্ছে। কবির, জ্বালানি সংকটের এই দায় কি শুধুমাত্র সরকারের উপর বর্তায়? হ্যাঁ, সরকারের উপর। শোনেন, সরকার যখন আপনি ক্ষমতায় নিছেন তখন আপনাকে মানুষ ভোট দিছে এই কারণেই যে আপনি আমার নিরাপত্তা বিধান করবেন, আমার মৌলিক মানবিক চাহিদা পূরণ করবেন। যদি তেল না থাকে আপনাকে সে সত্য কথা বলতে হবে, তেল নাই। তাহলে কি করতে হবে? তাহলে রেশনিং করতে হবে। রেশনিং এর পাশাপাশি মানুষকে জানেন আপনি সয়াবিন তেল নাই, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। আজকে আপনি একটা সেক্টরের কথা বলেন যে অমুক সেক্টরে এই সরকারের এই প্ল্যান, আপনি সার কোথায় থেকে আসবে? আপনার জাহাজ ইরান আটকায় দিল কেন? আপনি তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। আপনার পররাষ্ট্রমন্ত্রী এখন এমন এক স্টেটমেন্ট দিলেন যে একটা দেশের কূটনীতিক বললেন তার দেশে এরকম অন্যায্য হচ্ছে, ইরানের প্রতি যে আগ্রাসন হচ্ছে তার প্রতিবাদ আপনি একটা মুসলিম দেশ হিসাবে করতে ব্যর্থ হলেন। আপনার জাহাজ কেন ছাড়বে? তাহলে সেই জায়গায় আমরা যেখানে ওআইসির সবচেয়ে বেশি সাহায্য পাইতাম, আজকে এই কাজ করা থেকে আপনি ওআইসির সাহায্য পাবেন? আপনি অন্য সোর্স থেকে কোথায় থেকে নিয়ে আসবেন? আপনার যদি টাকা ছাড়া, বিনা পয়সায় সৌদি আরব ছাড়া আর কেউ আমাদেরকে তেল দিত না, সার দিত না। কাতার আমাদেরকে সার দিত, সেটা মাসে মাসে ইনস্টলমেন্টে দিতাম। এই জুন মাসে 1 গাদা টাকা দিতে হবে। আপনি আবার বলতেছেন, আপনি ওই যে বলি সবসময় যে দস্তখত দিয়েছেন, আপনি চায়নার কাছ থেকে কিন্তু টাকা নেবেন না। চায়না তেল দিতে চাচ্ছে, সার দিতে চাচ্ছে, আপনি কিন্তু নিতে পারতেন না কেন? দাদারা তো তাহলে ফেলে দিবে। সো এই যে যাই করবেন ক্ষমতায় থাকার জন্য মারবেন তো আমাদেরকে। আজকে বাংলাদেশ জামাতে ইসলাম তার আসন অনুপাতে এনসিপির 1টা পাওয়ার কথা, আর 13টার মধ্যে 12টা পাওয়ার কথা জামাতে ইসলামের। জামাতে ইসলাম 8 জনকে দিচ্ছেন, তার মধ্যে সক্রিয় জামাতে ইসলাম মানে একদম ডেভোটেড জামাতে ইসলাম করেন এরকম আমি দেখলাম যে 4 থেকে 5 জন। যেমন ইঞ্জিনিয়ার মারদিয়া,
উনি কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, বাট সে দেখেন যে এই টিভিতে বিভিন্ন সেমিনারে সে যেভাবে দেশটাকে প্রেজেন্ট করে, সো মনে হয়েছে তাকে নিয়ে গেলে ভালো করবে। তারপর ধরে নেন জাকপার যিনি সম্মানিত সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ওনাদের কিন্তু দলের কেউ নাই, 11 দলের তরফ থেকে তার কিন্তু ওখানে পাওয়ার কথা না, কিন্তু জামাত ইসলাম ওনাকে দিলেন। এবার আসেন এনসিপির কথা। ডক্টর মিতু তার যে ঝালকাঠির আসন থেকে দাঁড়াইছিলেন এবং 11 দলের 30টা আসন কিন্তু দিয়ে দেওয়া হলো কাকে? এনসিপিকে। সে 30টা থেকে কমিয়ে কিন্তু 29টা হয়নি, সে 30টার মধ্যেই কিন্তু মিতু ছিল না। মিতুকে যেখানে দেওয়া হয়েছিল সে 30টায় কিন্তু 30টাই এনসিপির ছিল। তারপরও বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু মিতু ওখান থেকে সম্ভাবনাময় ছিলেন, সো ঠিক আছে মিতুকে দেওয়া হোক। মিতুর এই সিটটা কিন্তু জামাত ইসলাম থেকে দিলেন, এনসিপির থেকে না। আর এনসিপির থেকে একটা দেওয়া হলো, সেটাও আমার মানে আই ফিল প্রাউড। ও সরাসরি জুলাই মানে কি বলবো, জুলাইয়ের যোদ্ধা এবং এই মেয়েটার অনন্য দান। সো ওকেও যে দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেজন্য এনসিপির ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখন যে জামায়াতের তরফ থেকে একটি আসন ছেড়ে দেওয়া হলো, একটু জানতে চাই একটা না চারটা, মানে আরো একটা, জামায়াতের একটি তো ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের একটা না, জামাত 4টা, 8টা নিল না, টোটাল 13টা, তাহলে 5টা ছেড়ে দেওয়া হলো। এখানে পাওয়ার কথা হচ্ছে জামাতের 12টা, একটা পাবে এনসিপি, কারণ 6টা হচ্ছে এনসিপি আর হচ্ছে জামাত হচ্ছে 68টা থেকে, সেখানে জামাত ছেড়ে দিল কিন্তু 5টা। এবং আজকে জাবেরের মা, শহীদ জাবেরের মা, সে জাবের হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা, সবচেয়ে যে ছোট বাচ্চা 4 বছর, জাবেরের বয়স 6 বছর। সো জাবের হচ্ছে উত্তরাতে যে এই হাত জাগিয়ে এইভাবে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, এবং ওই অবস্থাতেই ও শাহাদাত বরণ করেন। সো এই যে জুলাইকে ধারণ করা, এই ধারণ করার মনোভাব, আমি খুব ব্যথিত হই যখন দেখি আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে বিএনপি মনোনয়ন দেয়। আমি যে বারবার বলে আসতেছি যে আওয়ামী লীগ পুনর্বাসন করার দরকার নাই, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। দেখেন এই কয়টা নারী সিট, এর মধ্যে কি একটা যোগ্য নারী নাই? সেজন্য আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে এমপি হিসাবে মনোনয়ন দিতে হবে। আমি এই কথাটাই জাতির সামনে রেখে গেলাম। আমি যে কথাটা বলি সে কথাটা এমনি বলি না। আওয়ামী লীগের সাথে কেন বলি, ভারতের সাথে অবশ্যই কোনো চুক্তি করে বিএনপি আসছে। আর সেখানে একটা প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে আপনি বলছিলেন যে জামায়াত 5টি আসন ছেড়ে দিয়েছে, সেটা কি আসলে জামায়াতের নিজ দলে নারী নেতৃত্বের সংকট নাকি জোট সঙ্গীদের সন্তুষ্ট করার জন্য? আচ্ছা, এর উত্তরটা হচ্ছে 91 সাল 2000 সালে কিন্তু দেখেন, আজকে সম্মানিত আমিরে জামাত বলছে কোনো নেতার ওয়াইফকে নমিনেশন দেওয়া হবে না, এবং যারা পরাজিত হয়েছে তাদেরও দেওয়া হবে না। এবং ত্রয়োদশ নির্বাচনে কোনো নারীকে জামায়াত ইসলামী মনোনয়ন দেয়নি। না, সেটা আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে যে জামাতে ইসলামে একটা নারী উইংস আছে এবং সেটা এত শক্তিশালী যে 42% সেই আমার বোনেরা সবাই হচ্ছে চাকরিজীবী। যে টোটাল যে আমাদের মহিলা জামাত আছেন তার 42% হচ্ছে, এবং সেখানে বোধহয় প্রফেসরের সংখ্যা বোধহয় 1000-এর উপরে আছে। সো এরকম একটা সংগঠনে এই 12 জন দিতে পারবেন না, আর ডাক্তার বোধহয় গুণে শেষ করা যাবে না। আর আপনারা জানেন সম্মানিত আমিরে জামাতের স্ত্রী একসময় এমপি ছিলেন, তিনিও ডাক্তার, তাই কিন্তু দেননি। সো মুখ দেখে চেহারা দেখে জামাত ইসলাম দিচ্ছেন, এই কথাটা এবারের বেলায় আমি মনে করি যে ঠিক না। আর যেই জিনিসটা আপনি বললেন যে হ্যাঁ জামাত ইসলাম নারী অবশ্যই দেওয়া উচিত ছিল, কি দেওয়া উচিত ছিল নারী এই 5% যে দেওয়ার, হ্যাঁ সে 5% তারা দিতে ব্যর্থ হয়েছে, খালি তারা না বিএনপিও দিতে ব্যর্থ হয়েছে। সো বিএনপি ভুল করছে বলে জামাত ইসলাম ভুল করবে তা না, তবে জামাত ইসলামের উচিত সামনে এই 5% জুলাইটাকে যদি বাস্তবায়ন হতো তাহলে আরও ভালো হতো। আর জুলাই যেহেতু বাস্তবায়ন হয় নাই, সেহেতু জামাত ইসলামের অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত যে সামনে এই 5% তাদেরকে দেওয়া উচিত, 5% না, এটাকে বাড়িয়ে 10% দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কতটা আন্তরিক না? আন্তরিক হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে আজকে 100টা নারী যাইতো। এই জুলাই সনদে আছে কি 100টা,
সংবিধানে 65(3) সংশোধন হয়ে যাবে, হয়ে এই সিট সংখ্যা হয়ে যাবে 100টা। এবং সবচেয়ে বড় কথা, এটাতে কিন্তু বিএনপি কোনো অপোজ করেনি, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দেয়নি। তাহলে জুলাই সনদটা যদি বাস্তবায়ন হতো, আজকে সবচেয়ে বেশি সিট কে পাইতো? আমি তো সবসময় বলি, জুলাই সনদটা বাস্তবায়নে সবচেয়ে বেশি লাভবান হতেন জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি। কারণ আজকে তার দল পাইতো ডবল, আজকে যা পাইছে তারও ডবল পাইতো, 100টা। কিন্তু ওনারা কেন, কি জন্যে, কি ইশারায় জুলাইকে মানে ওন করতে চাচ্ছেন না? এবং দেখেন, এতগুলো নারীর মধ্যে একজনকে দেখান তো জুলাইয়ের সাথে সরাসরি, তাদের দাবি অনুযায়ী না, তারাও সত্যি কথা, বিএনপিরও তো অনেক শহীদ হয়েছে, তো পারতেন না কোনো শহীদের মাকে, পারতেন না কোনো আহত যোদ্ধা বোনকে দিতে? সেটা কিন্তু তারা দেননি। সো আমার কাছে যেটা মনে হয়, এই নারীর যে প্রকৃত ক্ষমতায়ন, এটা এখনো মুখে মুখেই আছে।